হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। আমি আজকে চলে এসেছি কলকাতায় আমার ছোটো বোনের বাড়িতে। সকালে এসেছি, আমি ভিডিও তুলিনি সকাল থেকে। আজকে এখানে পুকুরে পাড়ে এসে বসলাম, প্রায় সন্ধে লাগো। তো মনে হলো না ক্যামেরাটা ধরে অন করি। এই পুকুরের সামনে বসে থাকতে না ভীষণ ভালো লাগে, জানো তো। দেখো পুকুরে সব মাছ, এখন অবশ্য মাছ দেখা যাচ্ছে না, ভোরবেলায় দেখা যায়, ভালো লাগে। এখন আমরা যাবো একটু বাজারে, আমি আর বোন কি জন্মাষ্টমীর বোধহয় বাজার করবে কিছু। ও ওইদিকে শুয়ে আছে, বোনের কার ফোন এসছে, ও একটু কথা বলছে। রেডি হয়েই গেছি, বেরোবো এক্ষুনি। আর ওই ঘরে আমার বোনের ছেলে খুব পড়াশোনা করছে। দেখো ও তো ক্যামেরার সামনে আসতেই চায় না, ক্যামেরা অন করলেই মুখটা লুকিয়ে দেয়। বেরিয়ে গেছি আমরা, সন্ধে হয়ে গেছে। দেখো বেশ আলো লাইট এখানে, ভালোই লাগে। বোন আসছে পেছনে, যাই এবারে দেখি। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে দেখো কি সুন্দর সাজিয়েছে এখানে, ভালোই লাগছে বেশ। এটা প্রান্তিক ক্লাব ওদের সামনেই, বাড়ির সামনে। যাই দেখি কোন দোকান খোলা আছে। এসে জানো তো দেখছি সব দোকানপাটই খোলা আছে মোটামুটি। মিষ্টিকে ফোন করলাম, ও বললো দাঁড়াও আসছি। দেখি ও আমার বোন একটা আসলে ঠাকুরের শাড়ি কিনবে আমাদের কালী পুজো। ওর ছেলে পাশ করেছে, ওর মনের বাসনা ছিল যে ঠাকুরকে শাড়ি পরাবে, তার জন্য আমাকে নিয়েই কিনতে। তো এখানে অন্য জিনিসও দেখছে ওরা, মিষ্টি আর ও দুজনে মিলে অন্য জিনিস দেখছে, আমিও দেখছি শাড়ি টাড়িগুলো। এখানে একটা লাল সাদা শাড়িতে খুব পছন্দ হয়েছিল, ভাবলাম নেবো কিনা। দেখছি যদি পছন্দ হয় তাহলে একটা লাল সাদা আমার জন্যও নিয়ে নেবো। এই দেখো চলে এসেছি বাড়িতে, অনেকক্ষণই রাত হয়ে গেছে, তোমাদের দেখাবো ভাবলাম না দেখিয়ে নি আগে। এই লাল সাদাটা কিনলাম আমার জন্য, জানো তো। এই পুজো আচরা করি না, খুব ভাল লাগে। গণেশ পুজো আছে, দেখি গিয়ে যদি ফলস পাটটা বসাতে পারি পরবো। আমার লাল সাদাতে আছে, তবে ভ্যারাইটি হলে আর কি ভাল লাগে। বেশ কমের মধ্যেই পেয়ে গেলাম এটা কত নিল? ওই 300-র মধ্যে না 350 নিয়েছে শাড়িটা, ভালোই লাগলো। আর একটা বোন শাড়ি কিনলো, ও আমাকে বাজেটটা বলে দিয়েছিল, দোকানে বলল। তা আমি বললাম এই ধরনের নে, ওই গরদের যে সিনথেটিকগুলো পাওয়া যায় ওইগুলো। আমার শাড়িটা পরাতেও সুবিধা হবে মাকে। আমার ননদও দিয়েছে জানো তো এবার এই শাড়ি এরকম। তো ওরটা ভাবছি দুর্গাপুজোর সময় পরিয়ে দেবো, কারণ আমার বোনের ইচ্ছে ছিল কালী পুজোতে এবারে পরাবে, যেহেতু ছেলে পাশ করেছে। তো শাড়িটা বেশ পছন্দ হলো, ভালো লাগলো। পাটটাও একটু অন্যরকম লাগলো, গায়ে এরকম বুটি বুটি। দেখো কি ভালো লাগছে না, আঁচলটা দেখো। সবারই পছন্দ হলো, মিষ্টিও গেছিলো, মিষ্টিরও পছন্দ হলো, বললো ভালো লাগছে। দেখা যাক, তারপরে তো যখন পড়াবো তখন তোমরা দেখতেই পাবে। এই শাড়ি মনে হয় প্রথম পরবে মা, এরকম ধরনের শাড়ি আমি পরাইনি। একটা জামদানিও ঘরে আছে, ওটাকে দেখি কবে পরাই। এখানে আমি নিলাম ওই একটু ঘাগরা ঠাকুরের, ছোট ঠাকুরের, ওই লোকনাথ বাবা বলো তো, একটা নিলাম। আরও দুটো দেখি, কালকে আবার বাজার গেলে নিয়ে নেব। দুটো ঠাকুরের ফটোতে পরিয়ে দিই, ভালো লাগে দেখতে। এই পাটটাও না খুব সুন্দর লাগছে, এই যে এরকম ঘাগরাটা ফটোর মধ্যে পরা। গুড মর্নিং বন্ধুরা, আজকে পরের দিন সকালবেলায় কালকে ভিডিওটা শুরু করেছিলাম। তাই এখানে সকালে উঠে আমি পুকুরের পাড়ে বসলাম, ঘুম থেকে উঠে এসে এখানে বসলাম, দারুণ হাওয়া দিচ্ছে। আর পুকুরে দেখছি এখন অনেক মাছ খেলা করছে, তাই এসে এখানে ভিডিওটাও শুরু করলাম তোমাদেরকে, আমার সাথে সাথে তোমাদেরকেও দেখানোর জন্য। আমার পাশে তোমাদের দাদা এসে বসেছে, বলছে ওই দেখো পানকৌড়ি। আমার বোনও এসে বলে গেল, এবারে পানকৌড়ি শুনেছি কিন্তু আমি না দেখিনি, তাই এখানে দেখার জন্য ওত পেতে বসে রয়েছি ক্যামেরা হাতে নিয়ে। কখনো কখনো মাথাটা দেখা যাচ্ছে, আবার ডুব দিয়ে দিচ্ছে। দেখো জলটা কি সুন্দর নড়ছে, অনেক মাছ দেখছি, অনেক মাছ রয়েছে। ভীষণ ভালো লাগে। কালকে তো সন্ধেবেলায় বসেছি, তোমাদের দেখালাম।
এই দেখো এখানটায় আছে পানকৌড়িটা, মাঝে মাঝে দেখা যাচ্ছে। ও বাবা, একটা হেলে সাপ, ওই জলঢোরা না কি বলে ওইগুলো। এই যে আমি দেখাতে পাচ্ছি কি তোমাদেরকে, এই দেখো ক্যামেরাটাই দেখা যাচ্ছে, যাচ্ছে এগিয়ে যাচ্ছে, শাঁ শাঁ করে এগিয়ে চলে যাচ্ছে যে, এই দেখো বুঝতে পারছো তোমরা? কত মাছ খেলা করছে, তার মধ্যে সাপ। পানকৌড়িটাকে দেখতে পাচ্ছি না, কোথায় ডুব মারলো কে জানে, দেখি আবার ওঠে কি না সাপটা কোথা থেকে। এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো ডুব দিচ্ছে আর উঠে পড়ছে, বেশ ভালো লাগছে। আমরা বোনের বাড়ি থেকে বেরিয়ে গেছি, ওখানে ব্রেকফাস্ট করিনি আজকে, চা খেলাম, খেয়ে চলে আসলাম এখানে। মিষ্টির দোকানে কি লাইন আজকে, বাপরে, না আজকে জন্মাষ্টমী বলে। আর এখানে বোধহয় ক্ষুদিরামের জন্মোৎসব বোধহয়, ওরা একটা প্রসেশন নিয়ে বেরিয়েছে এখানে দেখছি। রাস্তা এমনি ফাঁকা, কিন্তু মিষ্টির দোকানগুলোতে ভীষণ ভিড়। চলে এসেছি ছোটদির বাড়িতে, দরজা খোলাই ছিল, ঢুকে পড়ছি ভেতরে, দেখি কে কী করে। চলো, এখানে দেখো অ্যাকোরিয়ামটা, কত বড় বড় দুটো মাছ রাখা আছে। এখানে মিষ্টি ভোগের রান্না করছে, ওদিকে গেছে বোধহয়, দেখি। এই দেখো সবাই রেডি করছে। রাজু আমাকে জিজ্ঞেস করছে স্নান করে এসছো কিনা, আমি বললাম হ্যাঁ আমি স্নান সেরে এসেছি, তোর কুট্টি মামাও স্নান সেরে এসছে। এখানে দিদি ফল টল কাটছে বসে। এই দেখো মিষ্টি কি করছে, দেখো কি লুচি করেছে, সুজি, মালপোয়া, এখন তালের বড়া বসিয়েছে। এই তালের বড়াটা হলেই হয়ে যাবে আর কি ওর। ওকে বলছি তাই, দোকানে দেখলাম অনেক তালের বড়া করছে, মানে গামলা ভর্তি তালের বড়া। তো ও বলছে যে না আমি কিনে দিই না। আমি বললাম না আমি ঘরেই করে দিচ্ছি। ঠিকই গো, আমিও ঘরেই করে দিয়েছি গতবারও। এখানে পুজো স্টার্ট হয়ে গেছে, দেখো দেখতে থাকো তোমরা। এই জায়গাটা খুব শর্ট, ঠিক করে বসা যায় না জানো তো। ও আরতি করছে, ছর্দি পুজো করলো, এবারে ও আরতি করছে, বলছে আমি আরতি করব, তাই পাশে বসে রয়েছি আমরা। আমার ক্যামেরা ধরার কেউ নেই এখন, করব আমি নিজে নিজে। ওখানে একটু স্ট্যান্ড করি, একটু কষ্ট করে দেখে নাও তোমরা। স্ট্যান্ড করে দিয়েছি ওখানে, রেখে দিয়ে তারপরে ভিডিও তুলছি। কি করব, দুজন দুদিকে, কেউ ধরতে পারছে না। এই যে এবারে তোমাদের দাদা এসছে, বসেছে। আমি বললাম একটু ক্যামেরাটা ধরো। পাঁচালি পড়ছে মিষ্টি, এখন পুজো হয়ে গেছে, আরতি হয়ে গেল আর কি, এবারে পাঁচালি পড়ে শেষ করবে পুজো। কাল রূপে সংসারেতে পক্ষবাসা করে, যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ। এতটুকু জায়গা তো, আর এই আলমারিটাও অনেক বড়, ভীষণ মানে অসুবিধা হয় বসতে। ঠাকুরের জায়গাটা খুব শর্ট হয়ে গেছে। শ্রীনন্দ রাখিল। ও পেছন থেকে তুলছে তো, যদি একটু বুদ্ধি করে খাটের ওপর থেকে তুলতো ভালো হতো, তাহলে আর কি দেখা যেত, তাহলে আবার আমরা ঢাকা পড়ে যেতাম। সুবল রাখিল নাম ঠাকুর। যাক ঠিক আছে, তোমরাও কষ্ট করে, আমরাও কষ্ট করে পুজো দিতে বসেছি, তোমরাও একটু কষ্ট করে দেখে নিও। পুজো হয়ে গেল, এবারে দেখো এখানে একজন তো শুয়েই পড়েছে। হয়ে গেল, মিষ্টি গেল, একটু গেলাম। মিষ্টির আজকে উপোস, ওর বড় ঠাকুরের পুজো আছে শেষ শনিবার, তাই ও যা গেছে পুজো করতে বা পুজো দিতে, কিছু করতে গেছে মন্দিরে। সর্দি ওইদিকে
শাড়ি টাড়ি চেঞ্জ করছে বোধহয়, কাপড় নাকি কী করছে, যাই হোক আসবে সব একসাথে বসবে, আমাদেরকে আগে দিয়ে দিল এখানে। এবার আমরা একটু বেরিয়ে পড়েছি, দুপুরবেলায় খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি, আশ্রমে গেছিলাম, তারপরে একটু গড়িয়াহাট যাচ্ছি, বুঝলে। এই দেখো পুকুরটা খুব সুন্দর লাগে, এই পুকুরটা আলাদা, কিন্তু এটা এখানে আমার ছর্দির এখানে, ননদের এখানে এই পুকুরটা অনেক বড় পুকুরটা, তাই একটু ক্যামেরাটা অন করলাম। এর আগে তোমাদের দেখিয়েছি কিনা মনে নেই, হয়তো দেখিয়েছি। এ দেখো পুকুরের পাড়টা। চলে এসেছি গড়িয়াহাটে, আমার জিনিস কিনলাম, বুঝলো তো। জিনিসগুলো কিনে তারপর আবার এখানে এসেছি একটু রেডিমেড কাউন্টারে, যে একটু দেখতে যদি কিছু পছন্দ হয় আর কি। দাদা তো ভালোভাবে ক্যামেরা ধরতে পারে না, আর বাইরে গিয়ে সত্যি আমিও না ক্যামেরা অন করতে পারি না, জানো তো, কেমন লাগে জানি। তো ওকে বললাম একটু তোলো, তো ভালো করে দেখাতে পারেনি। তোমরা যারা কলকাতায় আছো তারা তো জানোই গড়িয়াহাট মার্কেট। আমার আর নিজের পার্সোনাল জিনিস সেরকমভাবে কেনা হয় না, প্রত্যেকবার আসি নিজের জিনিস কিনি আর চলে যাই, টাইম হয়ে যায় চলে যাই। তাই ভাবলাম আজকে একটু সময় আছে, দেখি একটু। কিন্তু ছেলেদের নিয়ে এসে কি দেখা যায় বলো, ওরা তো দাঁড়াতেই দেয় না কোথাও। আজকে মিষ্টিরও একটু প্রবলেম, পুজো দিচ্ছে বারে, হরির পুজো আর বড় ঠাকুরের, আর আমার বোনেরও একটু প্রবলেম আছে, ও আসতে পারেনি, তাই দাদাকে নিয়েই আসতে হলো। এখানে ব্যাগগুলো দেখছি, গড়িয়াহাটে অনেক কিছু কেনার আছে, কিন্তু কখনোই আর কিনতে পারি না। টুকটাক কিনেছি যেগুলো, সেগুলো চলো তোমাদের ঘরে গিয়ে দেখাবো আমি। এই দেখো এখানে চলে এসেছি, সবাইকে দেখাচ্ছি জিনিসগুলো। এই টি শার্টগুলো এটা এখান থেকেই, এদের এখানেই বাজার থেকে কিনেছি। একটা তোমাদের দাদার আর একটা আমার ভাগ্নের, দুটো নিয়ে আসলাম। আর এটা কিনেছি মিষ্টির জন্য, কিন্তু ওর সাইজে ছোট হবে এটা বলে দিল। অগত্যা আমাকে নিয়ে নিতে হবে, ওকে আমি বললাম তুমি টাকা নাও, তুমি কিনে নিও কিছু। কালারটা খুব পছন্দ হয়েছে, যাক আমার হয়ে গেল, আমি একটু সেলাই করে নেব। ভাল লাগছে না বলো তো, কেমন লাগছে? আর এটা দেখো একটা টেবিল ম্যাট কিনেছি, টেবিল ম্যাটটা আমাদের নষ্ট হয়ে গেছে ঘরের। আর এটা কিনলাম ফ্রিজের ওই থাকের মধ্যে যে কাভারগুলো বসায় না, ওগুলো অনেক দিনের ধরে ইচ্ছে ছিল। দেখো মিষ্টি আবার গায়ে পরিয়ে দেখাচ্ছে তোমাদেরকে। এটা ওর রাজু নিল, রাজুর জন্য রাখলো। আর লাইট কালার যেটা, সেটা ওর মামার জন্যই রেখে দিলাম। যাক চুড়িদারটা হলো না বলে মনটা খারাপ লাগছে, যাক নিজের পছন্দে কিনে নেবে, কি করবো আর। এখানে আমারই অনেক জিনিস এনেছি, সেগুলোই দেখাচ্ছি এবার। অনেক ওই কেমিক্যাল বিটস, গ্লাস বিটস, এগুলো নিয়ে এসেছি। এখানে তোমাদের দাদা এটা লিপন আর্ট করবে বলে এই বোর্ডটা এনেছে, ও বললো করবে একটা ভালোই। এ দেখো চুড়ি এনেছি, এটা ছোট সাইজের এনেছি, 22 ইঞ্চি, কারণ এক্সিবিশনে 2-4জন এসে ঘুরে গেছে, ছোট চুড়ি চাইছে, আমার কাছে ছিল না তাই নিয়ে নিলাম। আর এই কুড়িগুলো না একটু নতুন অন্যরকম লাগলো, আমি চোখে পড়িনি আমাদের আসানসোলে, তাই নিয়ে নিলাম, দেখলাম যখন নিয়ে নিলাম, যদি কখনো কাজে লাগাতে পারি। আর এই দেখো ঝপাঝপ করে ফেলছে ওরা কেমনভাবে। এই লাল বিটসটা কি সুন্দর না, এটা গ্লাস বিটস, কালারটা খুব সুন্দর লাগলো, ওই জন্য নিয়ে আসলাম এটা। লাল আছে, রেড কালার আমার কাছে আছে, কিন্তু এই কালারটা ছিল না, ভাবলাম এই কালারটা নিয়ে নিই। আরেকটা এগুলো দেখো 3D কালার, এগুলো এটাও ভাল লাগলো, এটাও 2-3টে নিয়ে নিয়েছি। আর এই কানের দুটো রেডিমেড, ওইখানেই দেখলাম ছিল, তো দুটো নিয়েছি। অনেক জিনিস হয়ে গেল, এবারে অনেক কিছু দেখিয়ে দিলাম। এ দেখো সবুজ আর ওইটা এনেছি, দুটো এনেছি। ভালো লাগছে না, কেমন লাগছে জানিও তোমরা। আর কতগুলো ওই ছোট ছোট চার্মস এনেছি, এই দেখো এই চার্মসগুলো না অন্যরকম লাগলো, এগুলোও নিয়ে আসলাম অনেকটা। কেমন লাগলো ভিডিওটা তোমরা অতি অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো অতি অবশ্যই। আজকের মতন আসছি আমি আবার নেক্সট ভিডিওতে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।